जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে এসেছি হরপ্পা সভ্যতা অর্থাৎ সিন্ধু সভ্যতা যে বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে এমসিকিউ সেই এমসিকিউ সিরিজ আমরা নিয়ে এসেছি। তো প্রথমেই যে এই সভ্যতার যে অধ্যায়ভিত্তিক আলোচনা বা ডেসক্রিপটিভ যে আলোচনা আছে সেটা অলরেডি এই চ্যানেলটার প্লেলিস্টে হিস্ট্রি প্লেলিস্টে সেটা আপলোড করা আছে। তো সেটা দেখে না থাকলে অবশ্যই দেখে নাও, তাছাড়া ডেসক্রিপশনে ভিডিওটার লিঙ্ক আমরা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো প্রথমে অবশ্যই ডেসক্রিপটিভ যেটা আছে অধ্যায়ভিত্তিক আলোচনা সেটা দেখে নেবে, তারপরে এমসিকিউটা দেখলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো বিভিন্ন পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা অবশ্যই দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমরা দেখে নেব প্রথম কোশ্চেন। তাহলে প্রথমে যেটা বলছে যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল, তাহলে ফার্স্ট কোশ্চেন যদি আমরা আসি তাহলে দেখা যাচ্ছে যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল। তাহলে ইংরেজিতে বলে যে কোন সময় অর্থাৎ কোন যুগের এটা সভ্যতা হবে। ঠিক আছে, তাহলে চারটা অপশন দেওয়া আছে, তাম্র যুগের সভ্যতা বা প্রস্তর যুগের সভ্যতা বা লৌহ যুগের সভ্যতা বা কোনোটি নয়। তাহলে আমরা জানি কি এটা হবে কি তাম্র যুগের অর্থাৎ তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। ঠিক আছে, তাহলে অপশন এ, অপশন ইজ দ্য, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপরে আসছি 2 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে যে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কোন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে যে বাঙালি প্রত্নতত্ত্ববিদ অর্থাৎ যে আর্কিওলজিস্ট কথা বলা আছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কোন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। তার চারটি আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমরা জানি অপশান সি অর্থাৎ সিন্ধু সভ্যতা। ঠিক আছে, এক্ষেত্রে একটা হোমওয়ার্ক থাকলো যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতার কোন সাইট প্রথম আবিষ্কার করেন। ঠিক আছে, নেক্সট আসছি সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়। সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়, তবে এখানে যে চারটি সাল দেওয়া আছে 1922, 1928, 1927, 1919। ঠিক আছে, কিন্তু এখানে 1921 যেটা আছে 1921, অনেকেই বলবে যে 1921 উত্তর হবে, কিন্তু 1921 যেহেতু অপশানে দেওয়া নেই সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কি 1922। ঠিক আছে, 1921 যেহেতু অপশানে দেওয়া নেই সেক্ষেত্রে সঠিক উত্তর হবে 1922। এরপর আসছি সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা। তাহলে নেচার অফ দ্য যদি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যদি বলে বা হারাপ্পান সিভিলাইজেশন যদি বলে, তাহলে সিন্ধু সভ্যতার নেচার বা প্রকৃতি কী। তাহলে নেচার বা প্রকৃতি হচ্ছে অপশান এ নগরভিত্তিক সভ্যতা। ঠিক আছে, তাহলে অপশান এ নগরভিত্তিক সভ্যতা। এরপরে আসছি আমরা 5 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না। তাহলে বলা হচ্ছে যে সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার তাদের কাছে জানা ছিল না। ব্রোঞ্জ, তামা, রূপা, লোহা। তাহলে আমরা জানি যে হরপ্পাবাসীদের কাছে লোহার ব্যবহার ব্যাপকভাবে পরিচিত ছিল না। তাহলে অপশান ডি। এরপরে আসছি আচ্ছা মহেঞ্জোদারো। তাহলে এই যে মহেঞ্জোদারো আছে এই মহেঞ্জোদারো কথার অর্থটা কী। মহেঞ্জোদারো কথার অর্থ যদি বলে তাহলে হয়ে যাবে সেটা কি অপশান এ মৃতের স্তূপ, মাউন্ট অফ ডেড যেটাকে বলা আছে। ঠিক আছে, মাউন্ট অফ ডেড। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আসছি সিন্ধু সভ্যতার একটি বন্দর হলো। তাহলে বলা হচ্ছে সিন্ধু সভ্যতার একটা বন্দর যেটা অর্থাৎ পোর্টের কথা বলা হচ্ছে, তাহলে কোনটা, সেটা হয়ে যাবে অপশান বি লোথাল। ঠিক আছে, নেক্সট আসছে হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা। তাহলে যদি তাদের অকুপেশনের কথা বলা হয়, ঠিক আছে, তাহলে তাদের প্রধান যদি অকুপেশনের কথা বলা হয় তাহলে সেটা কী হবে। ঠিক আছে, তাহলে সেটা আমরা জানি কৃষিকার্য ও পশুপালন। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কৃষিকার্য ও পশুপালন। ঠিক আছে, এরপরে আসছি আমরা আচ্ছা কোয়েশ্চেন নম্বর 9। গুজরাটের কোথায় একটি জাহাজ বন্দর আবিষ্কৃত হয়েছে। তাহলে বলা হচ্ছে যে গুজরাটের কোথায় একটি জাহাজ বন্দর আবিষ্কৃত হয়েছে। তাহলে আমরা জানি গুজরাটের কোথায়, তো সেটা হবে কি লোথাল। লোথাল। ঠিক আছে, তাহলে অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট আসছে আচ্ছা কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃৎ ছিল। তাহলে এখানে বলা হচ্ছে যে কোন সভ্যতা, এই যে হরপ্পা সভ্যতা আছে এই হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতার পথিকৃৎ ছিল। তাহলে এটা হয়ে যাবে কি মেহেরগড় সভ্যতা। ঠিক আছে, মেহেরগড় সভ্যতা। তাহলে সেটা হবে অপশান বি রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট এখানে বলা হচ্ছে যে হরপ্পা সমাজ, ঠিক আছে, বা হরপ্পান সোসাইটি কেমন ধরনের ছিল। পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা বলা হয় কি মাতৃতান্ত্রিক। ঠিক আছে, তাহলে অপশান বি পুরোপুরি মাতৃতান্ত্রিক নয় কিন্তু মাতৃতান্ত্রিক ছিল। তাহলে আমরা এক্ষেত্রে অপশান বি এর সাথেই যাব। ঠিক আছে, অপশান বি। নেক্সট আসছে
আচ্ছা, কে সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেন? তাহলে যদি বলে যে মহেঞ্জোদারো সভ্যতার প্রথম যে আবিষ্কার করেন মহেঞ্জোদারো, সে মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার কে করেন? সেটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর হরপ্পা সভ্যতার প্রথম যে আবিষ্কৃত সাইট সেটা হচ্ছে হরপ্পা, সেটা আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি। ঠিক আছে, দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত সাইট সেটা আবিষ্কার করেন দয়ারাম সাহানি, আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন মহেঞ্জোদারো। নেক্সট আসছে মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে কি মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 1974। অপশান বি 1974। ঠিক আছে, নেক্সট আসছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। তাহলে বলা হচ্ছে যে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? তাহলে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, চারটা অপশন দেওয়া আছে, ফ্রান্সোয়া জারিজ, রিচার্ড মিডো, দয়ারাম সাহানি, কোনোটাই নয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে ফ্রান্সোয়া জারিজ। অপশান এ। ঠিক আছে, অপশান এ। নেক্সট আসছে আচ্ছা, এটা মহেঞ্জোদারোয় প্রাপ্ত স্নানাগারটির আয়তন কত? তাহলে এটা যেটা আছে যে মহেঞ্জোদারোয় যে প্রাপ্ত স্নানাগার, যেটাকে আমরা গ্রেট বাথ বলি, তাহলে এই যে গ্রেট বাথ, এই গ্রেট বাথটার আয়তন কত বলা আছে? তাহলে এটা হয়ে যাবে কত? অপশান সি 108 ইন্টু দেখো 180 ইন্টু 108। জাস্ট এটা প্রথমটা মনে রাখলেই হবে, 180 মনে রাখলেই হবে, কারণ 180 মনে রাখলে জাস্ট এই যে জিরো আছে এই জিরোটাকে মিডলে নিয়ে আসলে 108 হয়ে যাবে, বাস। তার প্রথমে আমাদের মনে রাখতে হবে 180টা। ঠিক আছে, তাহলে 180 ইন্টু 108 ফুট। এটা হচ্ছে হরপ্পা সভ্যতা যে প্রাপ্ত স্নানাগার বা গ্রেট বাথ, সেই গ্রেট বাথটির আয়তন। নেক্সট আসছে হরপ্পা সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেন? তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে আবিষ্কারের কথা বলা হয়নি, এক্ষেত্রে বলা হচ্ছে যে পর্যবেক্ষণ। এই যে পর্যবেক্ষণ, তাহলে হরপ্পা সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেন? তাহলে হরপ্পা যিনি পর্যবেক্ষণ করেন সে হচ্ছে চার্লস ম্যাসন। চার্লস ম্যাসন। ঠিক আছে, চার্লস ম্যাসন। অপশান এ। নেক্সট আসছে সিন্ধু সভ্যতা কথাটি প্রথম কে ব্যবহার করেন? এটা অনেকবার পরীক্ষায় আসে, সিন্ধু সভ্যতা কথাটি প্রথম কে ব্যবহার করেন? তাহলে সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন অপশান এ জন মার্শাল। ঠিক আছে, জন মার্শাল। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আসছি ম্যাসন অর্থাৎ চার্লস ম্যাসন কত খ্রিস্টাব্দে হরপ্পা পর্যবেক্ষণ করেন? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হবে অপশান ডি 1826 সালে। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আসছে কোন ঐতিহাসিকের মতে হরপ্পা সভ্যতা, এই যে হরপ্পা সভ্যতা আছে এটা হচ্ছে একান্তভাবে ভারতীয়? তাহলে বলছে কোন ঐতিহাসিক যেটা আছে এই হরপ্পা সভ্যতাকে একান্তভাবে ভারতীয় সংস্কৃতি বলে মনে করেন? ঠিক আছে, তার চারটা অপশন দেওয়া আছে, এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে গর্ডন চাইল্ড। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আসছি কে বলেছিলেন যে ইতিহাসের দরবারে আর্যগণ সিন্ধু উপত্যকার সভ্যতার ধ্বংসকারী রূপে অভিযুক্ত? অর্থাৎ কোন ঐতিহাসিক শুধুমাত্র বা এককভাবে আর্যদের আক্রমণকে সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসাবে মনে করেন? অর্থাৎ ফর দ্য ডিক্লাইনেশন অফ যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ডিক্লাইনের ক্ষেত্রে আর্যদের আক্রমণকে অধিক গুরুত্ব দিয়েছেন কোন ঐতিহাসিক? তাহলে এটা হচ্ছে আমাদের মার্টিমার হুইলার। অপশান এ। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মার্টিমার হুইলার। ঠিক আছে, লিখে দিচ্ছি মার্টিমার হুইলার। ঠিক আছে, এরপরে আসছি সিন্ধু বণিকদের কি বলা হতো? এটা অনেকবার পরীক্ষায় আসছে, সিন্ধু বণিকদের কি বলা হতো? তাহলে আমরা জানি সিন্ধু বণিকদের বলা হতো কি পনি। অপশান এ। এরপরে আসছি হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু। হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু আমরা জানি কি ব্রোঞ্জ, তাহলে সেটা হয়ে যাবে কি তামা ও তিন। অপশান এ। ঠিক আছে, তাহলে অপশান এ তামা ও তিন। তারপরে সিন্ধু সভ্যতার কোথায় কোনো দুর্গ ছিল না? তাহলে বলছে কোন হরপ্পান সভ্যতা এই হরপ্পান সাইট বা সিন্ধু সভ্যতা কোন সাইটে কোনো দুর্গ বা সিটাডেল যেটাকে আমরা বলছি সেটার অস্তিত্ব ছিল না? তাহলে আমরা জানি সেটা হচ্ছে কি চানহুদাড়ো। অপশান সি। এটা তোমরা বলবে যে চানহুদাড়ো যেটা আছে এই চানহুদাড়ো কোথায় অবস্থিত, বর্তমানে কোথায় অবস্থিত, এটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এই যে চানহুদাড়ো আছে এটা হচ্ছে বর্তমানে
কোথায় অবস্থিত? এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 24 নম্বর প্রশ্ন চলে যাব, সিন্ধু সভ্যতাকে কারা মেলুহা বলতো? তাহলে এক্ষেত্রে যেটা বলা আছে যে সিন্ধু সভ্যতাকে কারা মেলুহা বলতো, তাহলে 4টা অপশন দেওয়া আছে, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে মেসোপটেমিয়া মানুষরা বলতো সিন্ধু সভ্যতাকে মেলুহা। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সিন্ধু সভ্যতাকে কারা মেলুহা বলতো? মেসোপটেমিয়া মানুষরা সিন্ধু সভ্যতাকে মেলুহা বলতো। এরপরে আসছি, হরপ্পা সভ্যতার প্রধান দেবতা কি? তাহলে হরপ্পা সভ্যতার প্রধান দেবতা হচ্ছে আদি শিব। ঠিক আছে, যেটাকে বলা হয় কি প্রোটো শিবা। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আসছি, আচ্ছা কোয়েশ্চেন নম্বর 26, ড্যান্সিং গার্ল মূর্তিটি কোন পদার্থের তৈরি? ঠিক আছে, আচ্ছা তার আগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই যে ড্যান্সিং গার্ল, এই ড্যান্সিং গার্লটা হরপ্পা সভ্যতার কোন সাইটে পাওয়া গেছে? ঠিক আছে, ড্যান্সিং গার্ল হরপ্পার কোন সাইটে পাওয়া গেছে? হরপ্পার কোন সাইটে পাওয়া গেছে? ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি ব্রোঞ্জ, অপশন বি। এরপরে আসছে, ধোলাবিরা কোন কারণে বিখ্যাত? ঠিক আছে, ধোলাবিরা কোন কারণে বিখ্যাত? এই যে ধোলাবিরা যেটা আছে, এই ধোলাবিরা বলা হচ্ছে 4টা অপশন দেওয়া আছে, কিন্তু এক্ষেত্রে যেটা খ অর্থাৎ বি, এই বি হচ্ছে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা, যেটাকে আমরা বলি কি ওয়াটার রিজার্ভার, ওয়াটার রিজার্ভার অ্যান্ড ড্রেনেজ। ঠিক আছে, এটার জন্য ধোলাবিরা বিশেষভাবে বিখ্যাত। তাহলে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা যেটাকে বলা হচ্ছে ওয়াটার রিজার্ভার অ্যান্ড ড্রেনেজ, এটার জন্য ধোলাবিরা বিশেষ কারণে বিখ্যাত। তাহলে সেটা হচ্ছে কি অপশন বি, অর্থাৎ অপশন যেটা খ দেওয়া আছে এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে আসছি, সিন্ধু সভ্যতার বন্দর নগর কোনটি? ঠিক আছে, তাহলে সিন্ধু সভ্যতার বন্দর নগর কোনটি? সিন্ধু সভ্যতার বন্দর নগর আমরা জানি কি লোথাল, অপশন সি বা গ। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর আসছি, হরপ্পা বা ইন্দুস লিপি যেটা আছে সেটা সাধারণত কোন দিকে লেখা হতো? তাহলে এটা যেটা বলা হচ্ছে এর ডিরেকশনটা জানতে চাওয়া হয়েছে, যে হরপ্পা বা ইন্দুস লিপি যেটা আছে সেটা সাধারণত কোন দিকে লেখা হতো? তাহলে আমরা জানি এটা কি ডান থেকে বাম দিকে লেখা হতো, তাহলে অপশন বি অর্থাৎ খ। প্রথমে এদিক থেকে শুরু হতো, ডান দিক থেকে বাম দিকে যেত, আবার যে পুরো বাম দিক থেকে ডান দিকে, আবার ঠিক আছে এভাবে। তাহলে এই যে লেখা এটাকে বলা হয় কি বুস্ট্রোফেডন, এটাকে বলা হয় বুস্ট্রোফেডন স্টাইল। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে হরপ্পান যেটা লিপি আছে, এই হরপ্পান লিপির লেখার স্টাইলকে বলা হয় কি বুস্ট্রোফেডন, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে, আবার বাম দিক থেকে ডান দিকে, তারপরে ওই সেম স্টাইলে চলতে থাকে। তাহলে এটা হচ্ছে হরপ্পান লেখার স্টাইল। ঠিক আছে, সেটাকে বলা হয় কি বুস্ট্রোফেডন, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আসছি, কালীবঙ্গানের বিশেষ বৈশিষ্ট্য কি? ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে কালীবঙ্গান যেটা আছে, কালীবঙ্গান, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কালীবঙ্গানের বর্তমান লোকেশন বা বর্তমান অবস্থান কোথায়? কালীবঙ্গানের বর্তমান অবস্থান। ঠিক আছে, তাহলে এই যে কালীবঙ্গানের বিশেষ বৈশিষ্ট্য কি? কালীবঙ্গানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অগ্নিকুণ্ড ও কৃষি জমির দাগ, যেটাকে বলা হয় ফায়ার আল্টার অ্যান্ড প্লাগ ফিল্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোথায় পাওয়া যায়? এটা কালীবঙ্গানে। ঠিক আছে, তাহলে অগ্নিকুণ্ড ও কৃষি জমির দাগ। নেক্সট আসছে সিন্ধু সভ্যতা, এটা হচ্ছে হোমওয়ার্ক, তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবে, পরের দিন অবশ্যই এটা উত্তর বলে দেওয়া হবে। সিন্ধু সভ্যতায় পুরোহিত শ্রেণীর কোনো প্রাধান্য ছিল না, এই কথা কোন ঐতিহাসিক মনে করেন? ঠিক আছে, তাহলে এটা কমেন্টে জানাবে এর অ্যান্সার ইন কমেন্ট। ঠিক আছে, তো আজকে এখানেই 30টা কোশ্চেন আলোচনা করা হলো। পরের দিন আরেকটা যেটা আপলোড করা হবে সেটা হচ্ছে পার্ট 2, সেখানেও 30টা প্রশ্ন আলোচনা করা হবে। এক্ষেত্রে তারপরে আমরা দেখতে পাবো যে কি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে যে প্রিভিয়াস অর্থাৎ PYQ সেগুলো এর মধ্যে থেকেই আলোচনা করা হয়েছে, এবং এগুলো করলে মোটামুটি এখান থেকে সবই রিভাইজও হয়ে যাবে, প্লাস তার সাথে সাথে কোশ্চেন আনসার প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।